আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পাকোড়া। আর এই চিকেন পাকোড়াটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আর মুরগির মাংসটিকে আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। চিকেন পাকোড়ার জন্য এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2-3টা কাঁচামরিচ কুচি, 1/4 কাপ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ ময়দা, সামান্য স্বাদ মতো লবণ। এখন এগুলোকে আমি ভালোভাবে হাতে মেখে নিব। খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি দিচ্ছি। পানি দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমার মাখা হয়ে গেছে। আমি চুলায় একটি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটাকে মিডিয়াম লো আঁচে রাখতে হবে। তেল গরম হয়ে গেলে এখন এর মধ্যে আমি চিকেন পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এগুলিকে আমি এখন এক পাশ ভালোভাবে ভেজে নিব। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ ভাজার জন্য উল্টাই দিব। এগুলোকে আমি উল্টাই পাল্টাই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার জালটা থাকবে মিডিয়াম লো আছে। এগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। বাকি যে চিকেন পাকোড়াগুলো ছিল ওগুলো আমি একটা একটা করে চুলায় দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এগুলোকেও ভালোভাবে এক পাশ ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টায় পাল্টায় আরেক পাশ ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আর এই তো হয়ে গেল আমার খুব মজাদার চিকেন পাকোড়া। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।